নতুন পরিবহন আইন হিট অ্যান্ড রান বিপাকে ফেলে দিয়েছে দেশের বিভিন্ন রকমের গাড়ি চালকদের। দেশ জুড়ে প্রতিবাদ। দেশের বিভিন্ন রাজপথে ট্রাক চালকেরা ট্রাক বন্ধ করে প্রতিবাদে মেতে উঠেছেন। লাগে আমরা লাইসেন্স জমা দিলাম, আমরা 7 লাখ দেওয়ার দরকার নাই মারিয়া আর জয়েলও করার কাম নাই, কাটার কাম নাই। আমরা কিতা করবো, আমরা লাইসেন্সটা জমা দিলাম সরকার দে, আর তারা আমরা টাকা 5 লাখ দিলেও আমরা কিছু করিয়া খাইয়া বাঁচিম। আগামী 2-3 দিন এভাবেই চললে দেশের অর্থনীতিতে ব্যাপক আঘাত হানবে বলে ধারণা সচেতন মহলের। পেট্রোপণ্য সহ খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মূলত হিট অ্যান্ড রান আইনটি ব্রিটিশ এরা ইন্ডিয়ান প্যানেল কোডের স্থলাভিষিক্ত করা হয়েছে। এতে দেশ জুড়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে বিশেষ করে দেশের ট্রাক চালক ও মালিক সংস্থাগুলি। হিট অ্যান্ড রান আইন সম্বন্ধে বলা হয়েছে, যদি কোনো চালক কাউকে ধাক্কা মেরে ফেলে চলে যায় এবং প্রশাসনকে না জানায়, তাহলে সেই চালককে 7 লক্ষ টাকা জরিমানা সহ 10 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে। ধারা অনুযায়ী মূলত প্রতি বছর 50,000-এর অধিক হিট অ্যান্ড রান মামলা নথিভুক্ত হচ্ছে দেশ জুড়ে। এর থেকে রেহাই পেতে ব্রিটিশ এরা আইপিসির জায়গায় হিট অ্যান্ড রান আইনটি বলবৎ করা হয়েছে। এই আইনের গেরোয় এখন বিপাকে পড়েছেন সমস্ত গাড়ি চালকরাই। বিশেষ করে বিভিন্ন প্রকারের লরি চালকরা সরাসরি এই আইনের বিরুদ্ধে সুর চড়িয়ে আন্দোলনে সামিল হয়েছেন। মঙ্গলবার কাছাড়ের ময়নারবন্দের ভারতীয় তেল নিগমের ডিপোর সামনে দাঁড়িয়ে পেট্রোপণ্যবাহী লরি চালকেরা তাদের ক্ষোভ ব্যক্ত করেন। তারা সংবাদ মাধ্যমকে জানান, এই বিষয়ে সরকার যদি কোনো ইতিবাচক সংশোধনী না নেয়, তাহলে গাড়ি চালানো ছেড়ে দেবেন পেট্রোপণ্যবাহী লরি চালকরা। কেননা দুর্ঘটনা ঘটলে 7 লক্ষ টাকা দেওয়ার মতো সামর্থ্য লরি চালকদের নেই। পাশাপাশি ইচ্ছাকৃতভাবে কোনো লরি চালক দুর্ঘটনা ঘটায় না, ফলে এই বিষয়টি মাথায় রাখতে হবে সরকারকে, নচেত পেশা পরিবর্তন করতে বাধ্য হবেন তারা। এদিকে শিলচর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন আগামী 4 তারিখ সোনাবাড়িঘাট বাইপাসের সামনে এক প্রতিবাদী সভার আয়োজন করার খবর পাওয়া গিয়েছে। আমার হিসাব মতো যে 7 লাখ টাকা যদি আমরা যদি দিয়া যদি আরো 10 বছর যদি জেল কাটতাম পারি, যদি কাটাত রাজি আছি, সরকারের কাছে আমরা দাবি হইল গিয়া তোমরা মানে আমরা 1 কোটি টাকার মানে আমরা যদি কোনো যদি ড্রাইভার যদি পাবলিকে যদি মারিলা যদি আমরা ফ্যামিলির 1 কোটি টাকা মানে ইন্স্যুরেন্স ক্লেম করে দেওয়ার লাগবে, এটা দাবি আমরা মানে আমরা এর মাঝে যতটা ড্রাইভার মানে একটু হইতি যে সব ড্রাইভার হাতে গিয়া কেওয়াতে ডিলারের কেওয়াতে কন্ট্রাক্টের কেওয়াতে মনে করো বাইরন্টি পেয়েছে, আমরা সব একটু হইছি। আমরা অল ইন্ডিয়ার মানে ড্রাইভার গুলো মানে আন্দোলন করে তারা লগে আমরা আন্দোলন নামিছি। দেখবো যে মানে যদি এলাও যদি কোনো ড্রাইভার তাকে যদি 7 লাখ টাকা দিতে পারে আর 10 বছর জেল কাটিতে পারে, হিগে লোক আমরা কোনো আপত্তি আমি মানে আমি আমার কাছে 7 লাখ টাকা নাই আর আইতা মনে করো আমি 10 বছর জেল আমি কাটতাম পারতাম না লাগে। এই আইনটা যদি লাগু যদি হয় যদি না আমি কালকে মানে লাইসেন্স মানে আমি ফাড়ি হলাই দিতাম, আমার মালিককে আমি গাড়ি সমঝাই দিলাম। আমার তো 2011 থেকে আমি ড্রাইভিং করিয়া আজকে মানে আমরা মানে হ্যান্ডিম্যানও এই ডিপার্টমেন্ট আর ড্রাইভারও এই ডিপার্টমেন্ট আমরা আমরা যে জায়গা মানে তেল লইয়া যাই ওই জায়গা মানে পাম্পের মাঝে যাওয়ার পরে কোনো জায়গা তাতে 1000 টাকা, কোনো জায়গা 1500 টাকা, কোনো জায়গা 1800, কোনো জায়গা 2000, কোনো জায়গা 3000, 3500 পর্যন্ত আমরা কুড়াকি থাকি। আমরা টিপ যে আইন যে করা হয়েছে যে এটা মানে আমরা রূপে করা হয়েছে না। আমি একজন ড্রাইভার হইতাম পারি, আমি ড্রাইভার হইতাম পারি, কিন্তু আমার পুরো ফ্যামিলির উপরে আমি তাই দেখতে কিনা মানে যে এই আইনটা লাগু হয়েছে। যেহেতু মনে করো আমি যদি একটা যদি অ্যাক্সিডেন্ট যদি করিয়া থাকি, যদি আজকে যদি আমার কাছে যদি 7 লাখ যদি থাকে, যদি 7 লাখ তো মনে করো তাহলে তো আমি ড্রাইভার করার কথা না। আর অ্যাক্সিডেন্ট করার পরে তো অ্যাক্সিডেন্ট মানে হইলে হঠাৎ একটা কিছু হওয়া, যদি অ্যাক্সিডেন্ট করার পরে যদি মনে করো যদি 7 লাখ দেওয়া লাগে 10 বছর জেল কাটা লাগে, এই মাত্র মাঝে আমরা তাতাম না। আমরা সব আইনটা সম্মান করছি, তাহলে আমরা যে ড্রাইভার লইয়া যে আইন যেটা যে নইছে যে এই ড্রাইভার আইন লইয়া মানে আমরা মানে এটা মানছি না আমরা।